আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও চলে আসলাম আমাদের ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে। আজকে আমরা গ্যাংটক থেকে যাব সাঙ্গু লেক। সে উদ্দেশ্যে আমরা সকাল সকাল সবাই রেডি হয়ে রওনা হয়ে গেলাম সাঙ্গু লেকের উদ্দেশ্যে। গ্যাংটকের রাস্তাগুলো অনেক সুন্দর, মাঝে মাঝে বিভিন্ন ধরনের ফুলের দেখা মিলে। তো আমরা কিছু দূর যাওয়ার পরে আমাদের সাঙ্গু লেকে যাওয়ার জন্য পারমিশন লাগবে, সেজন্য পারমিশন নেওয়ার জন্য আমরা কিছু দূর যাওয়ার পরে একটু থামবো। সেখানে আমাদের যে গাইড, সে গাইড যে পারমিশন নিয়ে আসবে, নিয়ে আসার পরে আমরা আবারও সাঙ্গু লেকে রওনা হব। আমরা এখন এখানে পারমিশনের জন্য একটু অপেক্ষা করছি। পারমিশন নেওয়া হলেই আমরা আবারও চলে যাব সাঙ্গু লেকের উদ্দেশ্যে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, মনোরম দৃশ্য, মন একদম ভরে যায়। আল্লাহর কি অপরূপ সৃষ্টি, চোখে না দেখলে বোঝা যায় না। অনেক সুন্দর একটা জায়গা, আপনারা অবশ্যই এখানে ভ্রমণ করতে চলে আসবেন, আপনাদের মন ভালো হয়ে যাবে। যাওয়ার পথে বিভিন্ন সুন্দর জায়গায় আমরা থেমেছি এবং সেখানে আমরা কিছু ফটো সেশনও করেছি। যাওয়ার পথে রাস্তায় অনেক ধরনের ছোট বড় ঝর্ণা দেখা যায়। আমরা একটা বড় ঝর্ণার মধ্যে থামলাম, সেখানে আমরা কিছু ছবি তুললাম। ঝর্ণাটা একদম অপরূপ সুন্দর ছিল, দেখেই মনটা জুড়িয়ে গেছিল। পানিটা একদম বরফ ঠান্ডা ছিল। তো সেখানে আমরা কিছু ছবি তোলার পরে আবার যাত্রা শুরু করব। আমরা আবারও সবাই ছুটতে থাকলাম সাঙ্গু লেকের উদ্দেশ্যে। তারপরে আবারও আমরা এক জায়গায় থেমে পড়লাম। সেখান থেকে আমাদের শীতের জামা অথবা জুতা নিতে হবে, অর্থাৎ বুট জুতাগুলো নিতে হবে। সেখানে অনেক বরফ থাকার কারণে নর্মাল জুতো পরে হাঁটা যায় না, সেজন্য। আর আপনারা যদি ভারী কোনো শীতের জামা না নিয়ে যান, তাহলে অবশ্যই এখান থেকে শীতের জামা ভাড়া করে নেবেন। আমরা সকলেই জুতাগুলো চেঞ্জ করছিলাম। এখানে জুতাগুলো 100 টাকা করে ভাড়া দেওয়া হয়, শীতের জামাগুলো 100 টাকা করেই ভাড়া দেওয়া হয়। অনেকে শীতের জামাও এখান থেকে ভাড়া করে নেয়, তবে আমরা শুধু জুতাটাই ভাড়া করে নিয়েছি, কারণ আমরা সকলেই শীতের জামা নিয়ে এসেছিলাম। এখানে বিভিন্ন ধরনের শীতের জামা পাওয়া যায়। তো সবাই জুতা চেঞ্জ করার পরে আমরা আবারও রওনা হব সাঙ্গু লেকের উদ্দেশ্যে। এখানে সবাই ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম, আর আমাদের ড্রাইভারগুলো এখানে খাওয়া দাওয়া শেষ করে নিল। তারপরে আমরা ছুটে চললাম সাঙ্গু লেকের উদ্দেশ্যে। দেখুন, দূর পাহাড়ে সাদা বরফ দেখা যাচ্ছে। অবশেষে আমাদের কাঙ্ক্ষিত বরফের কাছে প্রায় চলেই এসেছি। এখান থেকে প্রায় 20 মিনিটের মতো সময় লাগবে আমাদের কাঙ্ক্ষিত বরফের কাছে পৌঁছতে। আমরা সকলেই খুব এক্সাইটেড বরফ দেখার জন্য। আমার ছেলেরা তো খুব খুশি বরফ দেখবে, সেজন্য বরফের সাথে খেলবে। তো কিছুক্ষণের মধ্যে আমরা সাঙ্গু লেকে পৌঁছে গেছি। পৌঁছানোর পরে আমাদের চোখে একটা প্রাণী পড়লো, অনেকটা মহিষের মতো দেখতে। এর উপরে উঠে ছবি তোলা যায়, এর উপরে উঠে আপনি বরফের কাছেও যেতে পারবেন। আমার ছেলেরা তো বরফের কাছে যাওয়ার জন্য খুব খুশি, তাই তাড়াতাড়ি আমরা বরফের কাছে চলে গেলাম। বরফ দিয়ে ওরা অনেক আনন্দ করে খেলছিল, আমাদের কাছেও অনেক ভালো লাগছিল। আল্লাহর এত সুন্দর নিয়ামত দেখতে পেয়েছি, সে কারণে। আসলে পৃথিবী ঘুরে না দেখলে বোঝা যায় না আল্লাহ আমাদের এই পৃথিবীটা কত সুন্দর করে তৈরি করেছেন। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, আমরা এত সুন্দর দৃশ্য দেখতে পেয়েছি। সে কারণে কিছুক্ষণের মধ্যেই স্নোফল শুরু হয়ে গেল। আমার স্নোফল দেখার অনেক ইচ্ছা ছিল, মহান আল্লাহ তাআলা আমার এই ইচ্ছাটাও পূরণ করে দিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। তো আমরা কিছুক্ষণ স্নোফল উপভোগ করার পরে আমরা এখন ক্যাবেল কারে চড়বো, সেজন্য আমরা পাহাড়ের উপরের দিকে উঠব। যেহেতু দুপুর হয়ে গেছে, সবারই খিদে লেগেছে, তাই প্রথমে আমরা উপরে যে একটা রেস্টুরেন্ট আছে সেখানে আমরা খাওয়া দাওয়া করে নেব। আমরা চাউমিন নিয়েছিলাম মোমো, স্যুপ, আর নিয়েছিলাম ম্যাগি স্যুপ। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন কেবল কারের দিকে চলে যাচ্ছি। দেখুন, এটা হচ্ছে কেবল কারে ওঠার সিরিয়াল। এখানে সিরিয়াল ধরতে হয়, প্রথমে আমাদের টিকিট কাটতে হবে, সেজন্য আমাদের টিকিট কাউন্টারে যেতে হবে। এখানে যে বাচ্চাদের বয়স 3 বছরের নিচে তাদের কোনো টিকিট লাগে না, আর যারা 3 বছরের উপরে তাদের সবারই টিকিট লাগে। তো আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি, এখন আমরা 4টা টিকিট নিব। টিকিটের প্রাইস ছিল 360 রুপির মতো। তো আমরা টিকিট কাটার পরে সিরিয়াল ধরলাম। অবশেষে সিরিয়ালে ধরে আমরা সামনে এগিয়ে আসলাম এবং আমাদের কেবল কারে উঠে পড়লাম। তো সবাই আস্তে আস্তে আমরা বসে পড়লাম। কিছুক্ষণের মধ্যে আমাদের কেবল কারটা স্টার্ট হয়ে যাবে। এখানে শীতের পরিমাণ ছিল খুব বেশি, সবার পায়ে খুব ঠান্ডা লাগছিল। আমাদের সাথে হায়দ্রাবাদের আরও 2 জন ছিল। তো আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছিলাম। রোমাঞ্চকর একটা অনুভূতি আমাদের মধ্যে কাজ করছিল।
স্বর্গের মতো সুন্দর একটা জায়গা, চারপাশ শুধু বরফে ঘেরা। তো কিছুক্ষণের মধ্যে আমরা উপরে উঠে যাব। উপর থেকে একটা ক্যাবেল কার নেমে এসেছে। আর একটু সময় দেখুন উপর থেকে দেখতে কতটা সুন্দর লাগছে। বাস্তব চোখে না দেখলে এর সৌন্দর্য আপনারা বুঝতে পারবেন না। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমরা এখানে কিছু ছবি তুলে খুব তাড়াতাড়ি নেমে গিয়েছিলাম, বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, কারণ উপরে যথেষ্ট পরিমাণে ঠান্ডা ছিল, একদম পা ঠান্ডায় বরফ হয়ে যাচ্ছিল, দাঁড়িয়ে থাকা অসম্ভব হচ্ছিল। সে কারণে খুব দ্রুতই আমরা নেমে গেলাম। উপরের আরও কোনো ভিডিও আমরা করতে পারিনি। তারপরে আমরা নেমে গাড়িতে উঠে পড়লাম। তারপর হোটেলের দিকে আবারও রওনা হলাম। ফেরার পথে আমরা মেঘের সৌন্দর্যটাও দেখতে পেয়েছি। মেঘে চারপাশ আচ্ছন্ন হয়ে গিয়েছিল, কিছু দেখা যাচ্ছিল না। আল্লাহ আমাদের সকল সৌন্দর্যই দেখিয়ে দিয়েছেন। আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে আমি আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।